মানিকগঞ্জের সিংগাইরের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয়েছে গাজরের। ফলন ভালো হয়, ব্যস্ত সময় কাটছে চাষি ও পাইকারদের। কিন্তু উৎপাদন খরচের সাথে পাল্লা দিয়ে ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ চাষিরা। মানিকগঞ্জ থেকে আহমেদ সাব্বির সোহেলের পাঠানো রিপোর্ট। প্রতিবারের মতো এবারও সিংগাইর উপজেলার অন্তত ৩৫টি গ্রামে আবাদ হয়েছে গাজরের। অনুকূল আবহাওয়া আর পোকামাকড়ের আক্রমণ না থাকায় বরাবরের মতো এবারও ফলন হয়েছে বেশ ভালো। এবছর উপজেলার ১১০০ হেক্টর জমিতে গাজরের আবাদ হয়েছে, যার থেকে ফলন পাওয়া গেছে ৩৭,৪০০ মেট্রিক টন, যা গতবারের চেয়ে প্রায় ১,৫০০ মেট্রিক টন বেশি। জমি থেকে গাজর তুলে সরাসরি সরবরাহ হচ্ছে রাজধানী সহ সারা দেশে। তবে ফলন ভালো হলেও ভালো দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। গাজর খুব ভালো হয়েছে, ব্যাপারই কম, ব্যাপারই না আসাতে আমার গাজর এবার দাম পেলাম না, আমরা খুব একটা হিমশিম খাইতেছি। পেঁয়াজের দামটা যদি এই সরকার কমায় ৫,০০০ টাকা আনে তাহলে কৃষিকাজ করা সম্ভব হবে। তুলে আমরা নিজেরাই ধুয়ে সেরে মনে করেন যে এই জায়গা গাড়ি ভিড়ে গাড়িতে আমরা তুলে দিই, চলে যায় ব্যাপারটা নিয়ে, কারণ বাজার বিভিন্ন জায়গায় নিয়ে চলে যায়। আমদানি নির্ভর গাজর বীজ বাজারের অন্যান্য বীজের চেয়ে বেশি দামে কিনতে হয় কৃষকদের। তাই গাজর চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে হলে ন্যায্য মূল্য নিশ্চিত করার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। এই বীজগুলির অনেক দাম, ১৫-১৬,০০০ টাকা কেজি। আমরা কৃষি মন্ত্রণালয়কে জানাইছি যে বীজের ভর্তুকিও দেওয়া হয়। এই বীজ নিয়ে যদি কৃষকের ভর্তুকি দেওয়া হয় তাহলে কিন্তু কৃষকদের এই গাজর চাষাবাদকে লাভবান হবে। গাজরের মতো পচনশীল কৃষিপণ্য যথাযথভাবে সংরক্ষণ করা গেলে সারা বছরই বাজারে পাওয়া যাবে এটি। পাশাপাশি আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে কৃষক। এনটিভি নিউজ ডেস্ক।